আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রিয় শ্রোতা, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাল্যবিবাহ রোধে করণীয় বিষয়ক সচেতনতামূলক এবং শিক্ষামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান সোনালী কৈশোর। আজ শুনবেন অনুষ্ঠানের নবম পর্ব। আমাদের এবারে বিষয় বাল্যবিবাহ ক্ষতিগ্রস্ত করছে শিশুদের বয়ঃসন্ধিকাল। আজকের পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি জেমি। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও বিক্রমপুর ৯৯.২ FM এ। আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব বাল্যবিবাহ সম্পর্কে এবং বাল্যবিবাহ রোধে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানো। শ্রোতা, চলুন শুনে আসি আজকের অনুষ্ঠানে কি কি থাকছে। অনুষ্ঠানের প্রথমেই থাকছে বাল্যবিবাহ নিয়ে একটি পিএসএ। তারপর থাকছে বাল্যবিবাহ শিশুর বয়ঃসন্ধিকাল কিরূপ প্রভাব ফেলে তা নিয়ে থাকছে বিশেষজ্ঞের কথা। সবশেষে থাকছে বাল্যবিবাহ নিয়ে একটি গান। প্রিয় শ্রোতা, চলুন প্রথমেই আমরা বাল্যবিবাহ সম্পর্কে একটি পিএসএ শুনে আসি। কন্যা শিশুদের প্রতি বাল্যবিবাহ নামক সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে এগিয়ে আসতে হবে শিক্ষকদের। বাল্যবিবাহ প্রতিরোধে নারী শিক্ষার বিকল্প নেই। শিক্ষা প্রতিষ্ঠানে কন্যা শিশুদের শিক্ষার উপযুক্ত পরিবেশ তৈরি করে দিতে শিক্ষকের ভূমিকা অপরিসীম। শ্রোতা, এতক্ষণ শুনলেন বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতামূলক একটি পিএসএ। প্রিয় শ্রোতা, আমরা আমাদের আজকের অনুষ্ঠানটি সাজিয়েছি বাল্যবিবাহ একটি শিশুর বয়ঃসন্ধিকালকে কিভাবে ক্ষতিগ্রস্ত করছে এটির গুরুত্বপূর্ণ বিষয়টির উপরে। একটি শিশুর বয়ঃসন্ধিকাল নষ্ট করার অধিকার আমাদের নেই, কারণ এই মানসিক চাপের কারণে ব্যাঘাত ঘটে তাদের মানসিক ও একই সাথে শারীরিক বিকাশও। বাল্যবিবাহ কিভাবে বয়ঃসন্ধিকালে একজন শিশুর শারীরিক মানসিক চাপের সৃষ্টি করে তা নিয়ে বিস্তারিত শুনব বিশেষজ্ঞের কাছ থেকে। সমাজ এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সমাজ কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে? যে শিশুটির যার পরিপূর্ণ বয়স হওয়ার আগে তাকে বিয়ে দেওয়া হচ্ছে, খুব তাড়াতাড়ি সে পরিপূর্ণ বয়স আগেই দেখা যাচ্ছে সে কোনো সন্তানের মা হচ্ছেন। এতে সামাজিকভাবে যে সমস্যাটা তৈরি হচ্ছে, একটা অসুস্থ বাচ্চা জন্ম দিচ্ছে মা, এবং মা নিজেও যে বাল্যবিবাহের যে কোণে সেই মাটা নিজেও কিন্তু একটা হুমকির সম্মুখীন হয়ে পড়েন। তার স্বাস্থ্যগত কারণে সে হুমকির সম্মুখীন হয়ে পড়েন। এই স্বাস্থ্যগত কারণে পরবর্তীতে দেখা যায় সে পরিবারে ঠিকমতো সময় দিতে পারতেছে না, তার শারীরিক অসুস্থতা দেখা দিচ্ছে, এবং তার মনের ভিতরের যে উৎফুল্লতা, সেই উৎফুল্লটাও কিন্তু তখন আর প্রকাশ পায় না। কারণ এত অল্প বয়সে এই বিয়ের কারণে তার শারীরিক যে যথাসময়ের যে পরিবর্তন হওয়ার কথা ছিল, আসলে সেগুলো তার পরিবর্তনের শারীরিক পরিবর্তনের অনেক আগেই তার এই বাল্যবিবাহের কারণে তার এগুলো প্রতিটা জিনিসই বাধাগ্রস্ত হচ্ছে। যার কারণে আসলে এটা একটা বিরাট সামাজিক ব্যাধি। যার কারণে আমরা আমাদের সমাজে বাবা মা ভাই বোন আমাদের পরিবার সবাইকে একজন
একটা বাল্য বিবাহ কনের একটা মেয়ের কারণে সমস্ত পরিবার কিন্তু ধ্বংসের সম্মুখীন হচ্ছে। আমি সবসময় একটা কথা সবসময় বলি, আমি বাল্যবিবাহটাকে একটা ধর্ষণের পর্যায়ের কথা বলি। আমি সবসময় বলি বাল্যবিবাহ ধর্ষণের মধ্যে কোনো পার্থক্য নাই। একটা ধর্ষণ কি তার মনের ইচ্ছার বিরুদ্ধে কোনো ব্যক্তিকে ধর্ষণ করছে, আর বাল্যবিবাহটা হচ্ছে মেয়েটা বুঝতে পারতেছে না কিন্তু তার বাবা মা ইচ্ছা করে তারা একটা সামাজিকভাবে সবাইকে ডেকে শুনে তাকে আরেকটা পুরুষের হাতে তুলে দিচ্ছে ধর্ষণ হওয়ার জন্য। তো এই জন্য আমি সবসময় বলি বাল্যবিবাহ ধর্ষণের সিমিলার, এবং এটা সামাজিক একটা বিরাট বড় একটা অপরাধ। আমি ব্যাধিও বলবো না, এটা সামাজিক অপরাধ। প্রিয় শ্রোতা, আমাদের এই পর্যায়ে রয়েছে বাল্যবিবাহ নিয়ে একটি সচেতনতামূলক গান। চলুন শুনে আসি গানটি। এক যে ছিল ছোট্ট মেয়ে, স্বপ্ন দু চোখ ভরা, পড়বে খেলবে ছুঁয়ে দেবে ওই আকাশের তারা। হঠাৎ করে তার উপরে নেমে এলো ঝড়, ছোটবেলায় বিয়ে হলো, আপন হলো পর। বকুল নামের সেই মেয়েটি ফুলের নামে নাম, ফুলের মতো মেয়ে তার কেমন পরিণাম। বকুল নামের সেই মেয়েটি ফুলের নামে নাম, ফুলের মতো মেয়ে তার কেমন পরিণাম। ছুটার কানামাছি এখনো তাকে ডাকে, খেলার মাঠ আর বই ছেড়ে সে রান্নাঘরে থাকে। কত রকম লাঞ্ছনা যে তার কপালে জোটে, আঁচলে রোজ কান্না চেপে দিন রাত্রি কাটে। বড় হবার স্বপ্নটা তার পেল না কোনো দাম, কোন কারণে কোন দোষে তার এমন পরিণাম। বড় হবার স্বপ্নটা তার পেল না কোনো দাম, কোন কারণে কোন দোষে তার এমন পরিণাম। যদি চোখটা মেলে থাকি, যদি কানটা খোলা রাখি, এমন লাখো বকুল দেখতে পাবো রোজ। পাবো ঝরে যাওয়া লক্ষ ফুলের খোঁজ, পাবো ঝরে যাওয়া লক্ষ ফুলের খোঁজ। যদি হাতটা বাড়াই পাশে দাঁড়াই, একদিন হয়তো বা বকুলের এই স্বপ্নগুলো মেলতে পারবে ডানা। যদি হাতটা বাড়াই পাশে দাঁড়াই, একদিন হয়তো বা বকুলের এই স্বপ্নগুলো মেলতে পারবে ডানা। প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আপনারা শুনলেন বাল্যবিবাহ রোধে করণীয় বিষয়ক সচেতনতামূলক এবং শিক্ষামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান সোনালী কৈশোর। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হলো রেডিও বিক্রমপুর ৯৯.২ FM এ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি জেমি। আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান।
সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। বাল্যবিয়ে রোধে এগিয়ে আসছে সবাই, আপনি পিছিয়ে কেন? আসুন আমরা বাল্যবিয়ে রোধ করি এবং একটি সোনার বাংলা করি। আর সব সময় কান পাতুন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। এবার বিদায়ের পালা। তার আগে জানিয়ে দেব, আজ আমরা সোনালী কৈশোর এই আয়োজনের সাথে ছিলাম। উপস্থাপনায় আমি জেমি, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মামুনুর রশিদ, অনুষ্ঠানটির নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন মোহাম্মদ আওলাদ হোসেন খান শিবলি। অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর ৯৯.২ FM।